আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। দিল্লিতে আশ্রিত হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে আহ্বান জানাচ্ছেন, যার উদ্দেশ্য আসন্ন সংসদীয় নির্বাচনকে ব্যাহত করা। আজ রবিবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতীয় হাই কমিশনারকে তলবের সময় বাংলাদেশ দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণের আহ্বান ব্যক্ত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করেন যে প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের কাছ থেকে প্রত্যাশিত। ভারতের হাই কমিশনার উল্লেখ করেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত।